হ্যালো, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা দেখব কিভাবে কমা দিয়ে আলাদা করা মানগুলোকে আমরা আলাদা সারিতে আনতে পারি। ঠিক আছে? আলাদা রোতে আনতে পারি। ঠিক আছে? বা একটা কলামে আনতে পারি। ঠিক আছে? আলাদা রো মানে এইটা একটা রো, এটা একটা রো, তাহলে এইটা একটা রো, তাই না? এটা একটা রো, এটা একটা রো। আর যদি কলাম হয় এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, তাই না? ঠিক আছে? তাহলে ধরুন তাহলে আমার সিনারি হলো যেমন এখানে অ্যাপল, ব্যানানা, ম্যাঙ্গো আছে। ঠিক আছে? তাহলে আমি এখানে আরো কিছু ফ্রুটস এখানে এড করার ট্রাই করি। ঠিক আছে? আহ, ধরেন অ্যাপল, ব্যানানা, ওকে, অ্যাপল, ব্যানানা, অ্যাপল, ম্যাঙ্গো, ওকে। আমি যদি অ্যাপল, তাহলে এখানে যদি আমি পিচ দিই, পিচ ফল, ওকে। তাহলে এখানে তাহলে এটা হলো রো 1, রো 2, রো 3, রো 4, রো 5। তাহলে আমি যদি এখানে যেমন এটা অ্যাকচুয়ালি রো নাম্বার 9, তাহলে না, তাহলে আমি রো নাম্বার 9 এর এখানে রো নাম্বার 9, ওকে। আর ও রো 9, ঠিক আছে, রো 9 এর ভ্যালুটা এইভাবে দেখাতে চাই। ঠিক আছে, রো 9। তাহলে এটা যদি এভাবে দেখাতে চাই, রো 10, রো 11, রো 12, রো 13, ওকে, রো 13 পর্যন্ত আমি ডেটাগুলো দেখাতে চাই। আমি ট্রান্সপোজ ফাংশনটা ইউজ করতে চাই, তাহলে আমি আমাকে ট্রান্সপোজ ফাংশনটা ইউজ করতে হবে। ট্রান্সপোজেস দ্য রোস অ্যান্ড কলামস অফ অ্যান অ্যারে। তাহলে ট্রান্সপোজ করতে হবে অ্যারে অফ রেঞ্জ, আমার সেলটা সিলেক্ট করে দিতে হবে, ওকে। আমি কমা দিলাম, আমি এখানে কমা দিলাম, ওকে। তাহলে আমি এখানে কোটেশন মার্কের ভিতর আমি চাইলে এখানে কমা দিয়ে ফেলতে পারি, বা আমি চাইলে যেমন স্ট্রেইট ট্রান্সপোজ করার ফলে এই সেলগুলো অটোমেটিক চলে আসার কথা। আমি এখানে একটা স্প্লিট ফাংশন ব্যবহার করতে চাই। তাহলে এইটা আরও দেখতে সুন্দর দেখাবে। আমি স্প্লিট টেক্সট বাই স্পেসিফিক ডেলিমিটার, তাহলে টেক্সট আমি এই সেলটা সিলেক্ট করলাম, ওকে। আমি কমা দিলাম। আমি যে কমার মাধ্যমে এটা মানে আলাদা করতে চাই। ঠিক আছে? তাহলে আমি যদি এখানে স্প্লিটটাও ক্লোজ করলাম, ট্রান্সপোজটাও ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। আমি যদি এন্টার দিই তাহলে অ্যাপল, ব্যানানা, ম্যাঙ্গো, ওকে, অ্যাপল, ব্যানানা, ম্যাঙ্গো, ওকে, এভাবে দেখাচ্ছে। ঠিক আছে? তাহলে এখানে রো 10-এ যদি আমি এগেইন সেম কাজটা করতে চাই, যেমন আমি সূত্রগুলো না লেখার জন্য আমি এটা এইভাবে করে দিলাম। ঠিক আছে? তাহলে আমি এখানে আমি চাচ্ছি যে A9, তাই না? A9, যে A10, তাই না? A10, আমি রো 10, যেহেতু এটা A10 হবে, এই যে A10, তাই না? আমি A10 থেকে ডেটাগুলো আনতে চাই। আমি এন্টার দিলাম। অ্যাপল আর ব্যানানা এসে গিয়েছে। আমি যদি রো 11 হয়, তাহলে এখানে আমাকে A11 হতে হবে, যেহেতু আমি A11 সেল থেকে ডেটা আনতে চাই। এই যে অ্যাপল, ম্যাঙ্গো। তাহলে আমরা দেখলাম এখানে কিভাবে দুইটি টেক্সট এক কিনা সেটা আমরা যাচাই করার জন্য আহ, যেমন এখানে যেমন অ্যাপল আছে, অ্যাপল, ঠিক আছে, অরেঞ্জ, পিচ, ওকে, সাকিব, হোসেন, তাহলে আমরা এইটা এই যে এই ফর্মুলা, যেমন আমাদের গোল হলো লোয়ার ফাংশন দিয়ে দুইটা টেক্সট লোয়ার কেস করে তুলনা করা। ঠিক আছে? আমরা যে ছোট বড় অক্ষর উপেক্ষা করে আমি যে লেখাটা একই কিনা এটা দেখতে চাই। আমি আমি লোয়ার দিলাম। ঠিক আছে? লোয়ার আমি সেলটা সিলেক্ট করলাম, ওকে। তারপর আমি এখানে দিলাম। আবার লোয়ার, LOW, লোয়ার, এইটা দিলাম, ওকে। তারপর আমি এই যে এইটা হলো ট্রু, তাই না? তাহলে এগুলো আমরা ট্রু কিনা এইটা আমরা দেখব। ঠিক আছে? এই যে যেহেতু এই যে অরেঞ্জ, এটা ট্রু, আমি আমি এইটা এখন যদি
এইটা ট্রু কিনা, এখানে একটা বাদ দিয়েছি সেজন্য এটা ফলস। ওকে, পিচ এটা ট্রু, সাকিব এটা ট্রু, হোসেন এটা ট্রু। যেহেতু ট্যাক্সগুলা অ্যাজ ইট ইজ সেম, জাস্ট ছোট আর বড়, কিন্তু আমাদের গোল হলো লোয়ার ফাংশন দিয়ে আমরা দুইটি টেক্সট এক কিনা যাচাই করো, ছোট বড় অক্ষর আমরা স্কিপ করব বা উপেক্ষা করব। ঠিক আছে, তাহলে যেমন এইটা ছোট, এইটা বড় হাতের, এটা ছোট হাতের, তাই না? তারপরও এটা ট্রু হয়েছে যেহেতু দুইটা এটা লোয়ার কেস ছোট বড় অক্ষর আমরা উপেক্ষা করে আমরা জাস্ট লোয়ার এবং লোয়ার দুইটা লোয়ার ফাংশন দিয়ে আমরা যে দুইটা কলামে সমান চিহ্ন দিয়ে এটা সমান কিনা আমরা ট্রু অথবা ফলস এটা বের করার চেষ্টা করছি, তাই না? সো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আমরা লোয়ার ফাংশন ব্যবহার করে দুইটা ট্যাক্স একই কিনা ছোট বড় অক্ষর উপেক্ষা করে এটা আপনারা দেখলেন। আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।